স্যার যে কখন আসবে কে জানে। আমাকে যে বলল স্যার একটু পরেই আসবো, এসে পড়াবো, এখনও তো আমি বাইরেও যেতে পারছি না। গানটা নিয়ে কি একটু বসবো? না, জানলা দিয়ে একটু দেখে আসি স্যার আসছে কিনা। ঘরে ওই কেউ তো আছো? মনে হয় স্যার আসছে। গেট খোলো। যাই পড়ার ঘরে যাই। ঘরে কেউ আছো? গেট খোলো। হ্যাঁ স্যার, খোলা আছে। হ্যাঁ, দেরি হয়ে গেল। তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ স্যার, যেটা যেটা বলেছেন আমি সব করে রেখেছি। যেটা অসুবিধা হচ্ছে সেইগুলো আমাকে দাও, আমি দেখিয়ে দিই। কিচ্ছু অসুবিধা হয়নি স্যার, খাতা দেখলেই আপনি বুঝতে পারবেন। তা কালকে একটু গান গেয়েছিলে? স্যার আপনি তো কালকে আসবেন বলেছিলেন, আমাদের কটা গান আবৃত্তি করা হবে সবাই মিলে, কিন্তু আপনি তো এলেন না। আমি একা একা কী আর করবো। হ্যাঁ, আমি আসবো বলেছিলাম, কিন্তু একটু ফাংশানে আমাকে যেতে হয়েছিল। হ্যাঁ, আমাদের অফিস থেকে একটা ফাংশান হয়েছিল, সেই ফাংশানে আমাকে যেতে হয়েছিল, ওই জন্য আসতে পারিনি বাবু। কিন্তু আমি একটা গান মনে মনে করে রেখেছি, ভেবেছিলাম স্যার এলে আমি গিয়ে ওইটা স্যারকে শোনাব। ঠিক আছে বাবু, আমি শুনবো, কিন্তু আজকে নয় বাবু। আজকে একটু তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে, এই কথাটা বলার জন্য আমি এসেছি। আজকে পড়াবো না বাবু। তাহলে কেন এলেন স্যার? আমার তো ফোন ছিল, ফোনে বলে দিতে পারতেন। ফোনে আমি অনেকবার রিং করেছি বাবু, তুমি ফোন ধরোনি। ও, ফোনটা তো আমার ওপরে আছে, আমি তো নিচেই বসেছিলাম। ঠিক আছে বাবু, আমি এখন আসছি, আবারও কালকে আসবো। হ্যাঁ, তুমি ঘরের দরজাটা ভেতর থেকে দিয়ে দাও, ঠাকুমা আছে তো পড়ে। হ্যাঁ, ঠাকুমা উপরে আছে। যাই, আমি আমার শোবার ঘরে চলে যাই, ওখানে আমার গান করতে যাই। আমি গলাটা প্র্যাকটিস করি। সা রে গা মা পা ধা নি সা। ঘরে কেউ আছো? আবার কে ডাকছে দেখি বারান্দা দিয়ে। কে? আমি। তোমার বাবা আছে? বাবা মা তো কেউ নেই, কি দরকার বলো? আরে কারেন্টের বিলটা যে আমাকে দিয়ে দিতে বলেছিল, এই জন্য তো এসেছি। ঠিক আছে, তুমি সন্ধ্যের সময় এসো, সন্ধ্যে 6টার সময় মা তখন চলে আসবে। ঠিক আছে। যাই, খিদে পাচ্ছে, মা খাওয়ার কি রেখেছে দেখি।